রমজানে আলী রাজিয়াল্লাহ তাআলার এই দোয়া আপনার ভাগ্য বদলে দিতে পারে। কোটি কোটি টাকার থেকে এই দামি দোয়া পৃথিবীতে আপনার চেয়ে আর কেউ ধনী হতে পারবে না। প্রিয় ভাই, আমি আজকে একটি ঘটনা বলবো। আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু একবার দারুণ অভাব অনটনে পড়লেন। একদিন স্ত্রী ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা আনহাকে বললেন, যদি তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো। তখন ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বেরিয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট উম্মু আইমন রাজিয়াল্লাহ তাআলা আনহা বসেছিলেন। ফাতেমা দরজায় টোকা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মু আইমনকে যে নিশ্চয় এটা ফাতেমার হাতের টোকা। এমন সময় আমাদের নিকট এসেছে যখন সাধারণত আসতে অভ্যস্ত নয়। ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা আনহা ঘরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, এই ফেরেশতাদের খাদ্য হলো তাসবিহ, তাহলিল ও তাহমিদ, কিন্তু আমাদের খাবার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সত্তার শপথ যিনি আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন। মুহাম্মাদের পরিবারের রান্নাঘরে 30 দিন যাবৎ আগুন জ্বলে না। আমার নিকট কিছু ছাগল এসেছে, তুমি চাইলে 5টি ছাগল তোমাকে দিতে পারি, আর যদি তুমি চাও এর পরিবর্তে আমি তোমাকে 5টি কথা শিখিয়ে দিতে পারি যা জিবরাইল আমাকে শিক্ষা দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে আমাকে শিখিয়ে দিন জিবরাইল যা আপনাকে বলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টি কথা শিখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। ফাতেমাকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, খবর কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি দুনিয়া পাওয়ার জন্য প্রত্যাশা নিয়ে তোমার নিকট থেকে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি আখিরাত নিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন। কানজুল উম্মাল, হায়াতা আস-সাহাবা এবং ফাতেমার জীবনী থেকে নেওয়া এই ঘটনা। তো প্রিয় ভাই, আমি ঘটনাটি এই জন্যে বললাম যে দুনিয়ার জীবন থেকে আখেরাতের জীবনকে গুরুত্ব দেন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কখন চলে যাবেন ভ্রুক্ষেপ করতে পারবেন না। তাই পার্থপক্ষে ভালো আমল করেন। রমজানে এ আমল করে দেখতে পারেন। দুনিয়ার জীবনও আপনার সুখের শান্তির হবে। টাকা থাকতে গেলেই যে সুখী সেটা নয়, শান্তির জন্য, সুখের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন। আর যেই 5টি আমি কালেমা বললাম, এই 5টি কালেমা পাঠ করে দেখেন। হতে পারে আপনার অভাব, আপনার দারিদ্রতা, কষ্ট, পেরেশানি জীবন থেকে দূর হবে, আর আখেরাতও আপনার সুন্দর হবে। তো 5টি আবার বলছি আমি কথা। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। প্রিয় ভাই, একবার আমল করে দেখুন।